আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের বিষয় হচ্ছে ইতিহাসের অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় থেকে কিছু প্রশ্ন উত্তর আপনাদের কাছে শেয়ার করছি। প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথের চোখে ভারতবর্ষের ইতিহাস কেমন? নিশীথকালের একটা দুঃস্বপ্ন কাহিনী। দ্বিতীয় প্রশ্ন, বর্তমানের ইতিহাস কোথা থেকে ঠিক হয়? বর্তমানের ইতিহাস ঠিক হয় অতীত থেকে। তৃতীয় প্রশ্ন, চাষিদের কেন নীল চাষ করতে হতো? প্রায় সবসময় দেখা যেত নীলকর সাহেবের কাছে চাষির ঋণ রয়েছে, সেই ঋণ বংশগতভাবে থেকে যেত, ফলে চাষিদের নীল চাষ করতে হতো। পরের প্রশ্ন, ব্রিটিশদের উপনিবেশ তৈরি করার যুক্তি কী ছিল? ব্রিটিশদের উপনিবেশ তৈরি করার যুক্তি ছিল ভারতবাসী অসভ্য, তাদের শিক্ষার অভাব, বিজ্ঞানের অভাব। ব্রিটিশরা সভ্য, তাই তাদের কর্তব্য অসভ্য ভারতীয়দের সভ্য করা। পরের প্রশ্ন, আধুনিক যুগের ইতিহাস লেখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান কী? মুদ্রা। পরের প্রশ্ন, ভারতের ইতিহাস আসলে কী? ভারতের ইতিহাস আসলে কিছু শিক্ষিত মানুষের বিচার অনুযায়ী লেখা ইতিহাস। পরের প্রশ্ন, ভারতের ইতিহাসের কটি ভাগ? 3টি ভাগ, যথা প্রাচীন, মধ্য ও আধুনিক। কবে চীনের সঙ্গে ব্রিটেনের যুদ্ধ হয় এবং কেন? 19বিংশ শতকের গোড়ার দিক থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, মালওয়া প্রভৃতি অঞ্চলে চীনে আফিম রপ্তানি করত। সেই আফিম রপ্তানি নিয়ে চীনের সঙ্গে ব্রিটেনের সংঘাত ও শেষে যুদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন, আধুনিক শব্দটা কোন শব্দ থেকে এসেছে? এর অর্থ কী? আধুনিক শব্দটা অধুনা শব্দ থেকে এসেছে, এর অর্থ হলো সম্প্রতি বা নতুন। পরের প্রশ্ন, পলাশির যুদ্ধ কবে হয়? 1757 সালে। পরের প্রশ্ন, রাজাবলী গ্রন্থটি কে লিখেছিলেন? 1808 সালে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কা লিখেছিলেন। পরের প্রশ্ন, হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি কার লেখা? উত্তর হচ্ছে 1817 সালে জেমস মিল লিখেছিলেন। পরের প্রশ্ন, ঔরঙ্গজেবের মৃত্যু কত সালে হয়? 1707 সালে। ইলতুৎমিশের মৃত্যুর পর দিল্লির শাসনভার কে গ্রহণ করেন? তার কন্যা রাজিয়া। আধুনিক ইতিহাস লেখার উপাদান কী কী? আধুনিক ইতিহাস লেখার উপাদানগুলি হল ছবি, মানচিত্র, বই, ডায়েরি, চিঠি, সংবাদপত্র, বিজ্ঞান, এই সবই ইতিহাসের উপাদান। পরের প্রশ্ন, অ্যালান অক্টেভিয়ান হিউমের জীবনী কার লেখা? উইলিয়াম ওয়েডারবার্নের লেখা। ভারতের ইতিহাস জানার অন্যতম উপাদান কি? টেলিগ্রাফ। পরের প্রশ্ন, হরিপুরা কংগ্রেস অধিবেশনের কবে হয়েছিল? 1938 সালে। বাংলার ধান, পাট প্রভৃতি চাষ নষ্ট হতো কেন? উপনিবেশবাদ অনুযায়ী বাংলায় নীল চাষ হতো। ইংল্যান্ডের কাপড় কলে নীল চাষের চাহিদা মাথায় রেখে এর ফলে বাংলার ধান, পাট প্রভৃতি নষ্ট হতো। আশা করি এই 19টা প্রশ্ন আপনাদের অনেকটা সাহায্য হবে এবং অনুরোধ করছি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।